এদিকে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ শুনানিতে এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহকে মারধরের অভিযোগে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির নেতারা। এই ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে এনসিপি। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে দুপক্ষের হাতাহাতির পর সংবাদ সম্মেলন করে এনসিপি। দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচন কেমন হবে এবং কমিশনের ভূমিকা কি হবে, বিএনপির অবস্থা কি হবে তা প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, ভোট কেন্দ্র কিভাবে দখল হবে তার টেস্ট ব্যাচ হয়ে গেছে। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্বশীল হবার আহ্বান জানান হাসনাত। এ সময় পুলিশ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেন তিনি। আমরা আজকে যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে, এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে।